আলো ঝলমলে আয়োজন, সাজসজ্জা আর উৎসবের আমেজ দেখে বোঝার উপায় নেই এই বিয়ের আসরের কোণে এখনো অপ্রাপ্তবয়স্ক। শুধু শহরে নয়, কুড়িগ্রামের চরাঞ্চল থেকে দুর্গম জনপদে প্রকাশ্যে কিংবা গোপনে অহরহ ঘটছে বাল্যবিয়ে। সাম্প্রতিক বিভিন্ন সরকারি ও বেসরকারি জরিপ বলছে জেলায় 18 বছরের নিচে বিয়ের হার প্রায় 51%, আর চরাঞ্চল ও দুর্গম এলাকায় এই হার পৌঁছেছে 78%। আমার ক্লাস 7-এ বিয়ে হয়েছে, বিয়ে হবার 6 বছর হল, 2টা বাচ্চা। আমাদের স্কুলে প্রায় এডমিশন হয় 60 থেকে 70 জন 6-এ, কিন্তু বিয়ে হতে হতে দেখা যায় যে এসএসসি পর্যন্ত প্রায় 20 থেকে 30 জন এসএসসি পর্যন্ত যেতে পারে। সংশ্লিষ্টদের মতে কুড়িগ্রামে বাল্যবিয়ের অন্যতম কারণ দারিদ্রতা, কর্মসংস্থানের সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগে জেলার দারিদ্রতার হার বেড়ে দাঁড়িয়েছে 31.13%। অর্থনৈতিক চাপে অনেক পরিবার মেয়েকে অল্প বয়সেই বিয়ে দিয়ে দিচ্ছে। অন্যদিকে কিশোর কিশোরীদের প্রেমের সম্পর্ক থেকে পালিয়ে বিয়ের ঘটনাও বাড়িয়ে দিচ্ছে এই প্রবণতা। ফেসবুক, তারপর ভিডিও ইত্যাদিতে নানাবিধ সম্পর্কেও জড়িত হয়ে অগ্রিম বিবাহ বা বাল্য বিবাহ আমরা যেটা বলি এরকমের শিকার হচ্ছে। বাল্যবিয়ের হার বেড়ে যাওয়ার কারণ হচ্ছে অসচ্ছলতা, নদী ভাঙন, কর্মহীন মানুষের ব্যাপকতা, আর্থিক অসচ্ছলতা, এগুলোই মূলত বাল্যবিয়ে বৃদ্ধির কারণ বলে আমি মনে করি। শুধু দারিদ্রতা নয়, নদী ভাঙনও হয়ে উঠেছে বাল্যবিয়ের বড় কারণ। প্রতি বছর জেলায় প্রায় 2500 পরিবার নদী ভাঙনে গৃহহীন হয়। ভিটেমাটি হারিয়ে অন্য এলাকায় গিয়ে নিরাপত্তাহীনতায় ভোগা পরিবারগুলো অনেক সময় মেয়েদেরকে অল্প বয়সেই বিয়ের সিদ্ধান্ত নেয়। এখন তো ভিডিও কলে বিয়ে হচ্ছে, এই জায়গার মানুষ আর এক জায়গায় যায় বিয়ে করতে আসে, মুন্সি ডাকে কলেমা পড়ে বিয়ে করে নিবেন। মানুষের হাতে এখন টাকা পয়সা নাই, খুব অভাব, এই কারণে সংসার চালাইতে পারে না, তার ফলে অল্প বয়সে বিয়ে দেয়। চিকিৎসকরা বলছেন অল্প বয়সে বিয়ে হলে প্রসবজনিত সমস্যা, মা বাচ্চার পুষ্টিহীনতা সহ অনেক রকম স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। নবজাতক হতে পারে বিকলাঙ্গও, পাশাপাশি মা নবজাতকের মৃত্যু ঝুঁকি তো রয়েছেই। অপ্রাপ্তবয়স্ক মা কোমরের হাড়গুলো চাপা থাকে, ওদের ক্ষেত্রে এই প্রলং লেবার, অবস্ট্রাটেড লেবার নামক ঝুঁকিগুলো হচ্ছে প্রসবকালীন সময়ে, এবং দীর্ঘক্ষণ ধরে প্রলং লেবার বা অবস্ট্রাটেড লেবার থাকার কারণে ওদের প্রস্রাবের নালী এবং মাসিকের রাস্তার মধ্যে একটা সংযোগ স্থাপন হয়ে যায়, যেটাকে আমরা ফিস্টুলা বলতেছি। 2022 থেকে 2025 সাল পর্যন্ত জেলায় বাল্যবিয়ে হয়েছে সব মিলিয়ে 452টি। জারিন অর্নি, যমুনা নিউজ।